সো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি খুব তাড়াতাড়ি দেশের বাইরে যাচ্ছি। আমি ইনশাল্লাহ যাচ্ছি, আমার ফ্লাইট হবে সামনের সপ্তাহে। সো এটারও ডিটেলস আমি আপনাদেরকে অবশ্যই দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আবরার ফ্রম আবরার এক্সপ্লোরার। ঘুরে দেওয়া যায় 1:44 আর আছে এখন মেয়র হানিফ ফ্লাইওভারে। আজকে আমার ভিডিওর টাইটেল দেখে, থাম্বনেল দেখে আপনারা হয়তো বা বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকটা কি হবে। ওয়েল আই গেস আজকের ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ভিডিওটা শুধুমাত্র এই জায়গায় আপনাদেরকে উপলক্ষ ছাড়া আর কিছুই নাই। সো আজকের ইন্ট্রোটাও আসলে ওইভাবে আহামরি হয় নাই, সাদামাটা দিছি। বাট আই থিঙ্ক সাদামাটা ইন্ট্রোর মধ্যেও আপনাদেরকে আমি একটু ইন্টারেস্ট দিতে পেরেছি। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি খুব তাড়াতাড়ি দেশের বাইরে যাচ্ছি। কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি, এগুলো আমি আপনাদেরকে হিন্টস দিব, আপনাদেরকে বুঝে নিতে হবে। সো যদি বুঝে নিতে পারেন, ওয়েল আই গেস আপনারা পারবেন। আমি অনেক সুন্দর কিছু হিন্টস দিব। যারা আমার চ্যানেলের সাথে, পেজের সাথে সবসময় আছেন তারা অবশ্যই আমার হিন্টস গুলো ধরতে পারবেন। ওয়েল অনেকদিন ধরে ভাবছিলাম একটা ভিডিও বানাবো যেটা খুবই ইনফরমেটিভ হবে, যেটা আপনাদের জন্য হবে, স্পেশালি আপনাদেরকে রিলেট করতে পারে এরকম একটা ভিডিও, একটা টপিক যেটা খুবই এখন জনপ্রিয় বাংলাদেশে। মানুষ চাচ্ছে যে আমি এই টাইপের ভিডিও বানাই, মানুষ এই টাইপের ভিডিও আসলে খুঁজতেছে। আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম ওই টাইপের ভিডিওসের জন্য। ফাইনালি আর কি আজকে অনেক মাসের পর চিন্তা ভাবনা করলাম যে না, একটা এরকম ভিডিও বানানো যায়। তো ভিডিওটা আমি বলি, ভিডিওটা হচ্ছে ট্রাভেল ডকুমেন্টারি টাইপের ভিডিও। ট্রাভেল ভিডিও হবে, ডকুমেন্টস হবে। অনেক আগে কাজ করেছিলাম 2019-এ এই টাইপের কাজ, এখন নিজের জন্য করছি। এটা অবভিয়াসলি দেশের বাইরে হবে, আর দেশের বাইরে এমন একটা জায়গায় হবে। আমি আপনাদেরকে কিছু নিউজ দিয়ে দেই, দেখি আপনারা ধরতে পারেন কিনা। প্রথম ক্লু সেটা হচ্ছে দেশটা এশিয়ার মধ্যে অবস্থিত। দ্বিতীয় হচ্ছে দেশটা ঠান্ডা, খুবই ঠান্ডা, বরফ টরফ আছে, স্নো পাওয়া যায়। তৃতীয়ত হচ্ছে দেশটাতে প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্স আছে। ন্যাচারাল রিসোর্স বলতে এখানে পাহাড় আছে, তারপর প্রাকৃতিক লেক আছে, ট্রেক করার জন্য অনেক সুন্দর সুন্দর মাউন্টেন আছে, যেটা একটু আগে বলেছিলাম পাহাড়। যদিও তো অনেক কিছুই আছে যেটা হচ্ছে ন্যাচারাল সৌন্দর্য আসলে উপভোগ করতে হলে এই দেশটা হচ্ছে অন্যতম, এই দেশের বিকল্প নাই। আর সব থেকে বড় কথা, এশিয়া ছাড়াও পুরো ওয়ার্ল্ডের সবাই এই দেশটাকে চেনে, এবং কি এইখানে বিশ্বের প্রতিটা দেশের মানুষ এই দেশটাতে আসে ঘোরার জন্য। বিশেষ করে এই দেশে ঘোরার জন্য সব থেকে বেস্ট সময় হচ্ছে ডিসেম্বর। তো ডিসেম্বরে এই দেশে সবাই ঘুরতে আসে। আই থিঙ্ক সো হিন্টস আর কি দিব, ক্লু আর কি দেওয়া যায় সেটা চিন্তা করতেছি। মেইন একটা ক্লু আছে যেটা দিলে হচ্ছে সবাই বুঝে যাবে, ওইটা আমি এখন দিব না, ওইটা থাক, ওইটা আমার নেক্সট ভিডিওর টাইটেলের জন্য থাক। তো ওই ক্লুটা আমি দিব না, বাট আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আসলে প্রথম 3টা ক্লু, ফার্স্ট হচ্ছে এটা এশিয়ার কান্ট্রি, দ্বিতীয় হচ্ছে দেশটা অনেক ঠান্ডা, তৃতীয়ত হচ্ছে দেশটাতে ন্যাচারাল রিসোর্স অনেক। এই তো আরও কিছু আছে সাংস্কৃতিক দিক থেকে, এগুলো যদি বলতে চাই বাংলাদেশের সাথে খুবই মিল আছে। আর কারেন্সির দিক থেকে যদি বলতে চাই, এটাও এশিয়ার আরেকটা দেশের সাথে মিল আছে, একটা না 2টা দেশের সাথে মিল আছে। বাংলাদেশ থেকে খুবই কাছে, কাছেই বলা যায়, প্লেন দিয়ে যেহেতু যেতে হবে, কাছেই। এই দেশটাতে যাওয়ার অন্যতম উপায় হচ্ছে প্লেন। তো বিমান ছাড়া আপনি এই দেশে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি ইনশাল্লাহ যাচ্ছি, আমার ফ্লাইট হবে সামনের সপ্তাহে। সো এটারও ডিটেলস আমি আপনাদেরকে অবশ্যই দিব। তো এখানে যাওয়ার পর কি করবো, আসলে এটাই হচ্ছে আপনাদের সাথে মূল কথা, যে যাওয়ার পর আসলে কি করবো। তো অনেকদিন ধরে আপনারা আসলে চাচ্ছেন, মোটো ব্লগ দেখতে দেখতে সবাই আসলে বোর। সো ভাবলাম যে ঠিক আছে, একটা প্ল্যান করাই যায় দেশের বাইরে যাওয়ার জন্য। দেশের বাইরে ঘোরার জন্য এটাই আমার প্রথম সফর হতে যাচ্ছে। ভেরি এক্সাইটেড ফর দিস ট্রিপ, অ্যান্ড আই থিঙ্ক ইনশাল্লাহ ইট উইল বি ভেরি গ্রেট অ্যান্ড ইট উইল বি ফান, ভেরি ফান। প্রথম আমার ট্রিপটা সোলোই ছিল, তারপর হচ্ছে যে আমার সাথে আরও আমার 2টা ফ্রেন্ড, আপনারা চিনেন, আজহার আর আরবাজ, ওরা 2জন যাবে। আমার অবস্থা হচ্ছে যে গাড়ির যারা ড্রাইভার তাদের মতো আমি খুবই কেয়ারফুলি, চিপা দিয়ে ঢুকে এলো, খুবই কেয়ারফুলি ঢুকাই। অনেকে বলে না হুন্ডা মাথা ঢুকছে তো সব ঢুকছে। আরে ভাই না, মাথা ঢুকলে যদি সব হইতো তাহলে তো আর হয়েছিল এই কাজ। আমার সাইডে বাম্পার আছে, আমার বডিটা অনেক বাল্কি, আমার পুরো বডিটা নিয়েই আমার প্যারা খাইতে হয়। তো আমি ওইভাবে কাজ করি, ধুমধাম ঢুকাই দেই না, পায়ের দিকে চেক করি, ডানে বামে চেক করি, বিশেষ করে আমার জন্য যেন অন্য কোনো কারো ক্ষতি না হয়। অনেকে আছে পাশ কাটায় ধুমধাম চলে যেতে চায়। যাই হোক, আপনারা দেখেন গেস করতে পারেন কিনা আমি কোথায় যাচ্ছি। যারা গেস করতে পারবেন তাদের জন্য কিছু রিওয়ার্ডের চিন্তা ভাবনা আমি করে রেখেছি। অ্যান্ড অবভিয়াসলি এই গিফটটা আসবে হচ্ছে
দেশের বাইরে থেকে। স্পন্সরশিপের জন্য একটু কথা বলছিলাম। স্পন্সর হয়তো বা যাক, ভালো খারাপ নিউজ আপনারা পাবেন। আজকে তো জাস্ট প্রাইমারি কথাবার্তা হলো, তো পুরোটা ফাইনাল কথাবার্তা হলে হয়তো বা আপনারা জানবেন। তবে প্রয়োজন আসলে একটা ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য স্পন্সর আসলেই প্রয়োজন। স্পন্সর পেলে তো ভালোই। তো যাক, কথা বলে আসছি, বাকিটা আপনাদেরকে জানাবো কি হয়, পজিটিভ নেগেটিভ রেজাল্ট। বাট আই এম ভেরি শিওর অ্যাবাউট দিস যে না, হয়তোবা পেতে পারি। তো দেখা যাক কি হয়। আর আপাতত তো এখন আছি জ্যামে। এটা আমার বন্ধু সাহেলের অনেক পছন্দের একটা রোড। এই রাস্তাটা পছন্দের রোড বলার কারণ হচ্ছে ভাইয়া এই দিকে আসে হচ্ছে খাইতে খালি। আচ্ছা, একটু ফ্রি রোডে যাই, তারপরে আপনাদের সাথে আজকের ভিডিওর এন্ডিং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, ঘড়িতে 5:30 বাজে, সন্ধ্যা তো হয়ে গেল। তো রাইট নাও ফ্লাইওভারে আছি। সো ভিডিওর শেষে আপনাদেরকে খালি এতটুকুই বলবো, কিছু ইনফরমেশন ভাবছিলাম শেয়ার করব, বাট ওইটা না আর হচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, তো তাই ভিডিওটা লম্বা করব না আজকে। বাট যে ইনফরমেশনগুলো শেয়ার করতে চেয়েছিলাম ওইগুলো আগামী দিন করব। আর আগামী দিনের আমার ভিডিও জন্য ওয়েট করুন। ভালো কিছু আসছে, আর কোথায় যাচ্ছি এটা অবশ্যই গেস করতে ভুলবেন না, কমেন্টস করে জানাবেন আমাকে। আর গেস যারা করবেন তাদের জন্য তো আকর্ষণীয় কিছু পুরস্কার থাকছে আবরার এক্সপ্লোরার চ্যানেলের পক্ষ থেকে, মানে আমি আবরারের পক্ষ থেকে। সো আজকে চলে যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে বলবো কোথায় যাচ্ছি, স্পন্সর পেয়েছি কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবরার এক্সপ্লোরারের পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।